হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এখন দুপুরবেলা তো এই টাইমেই শুরু করছি, কারণ যেহেতু এটা দুপুরে রান্না, খাওয়া দাওয়া করবো। আর যেহেতু এটাও যেহেতু নিরামিষ রান্না করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন ভিডিওতে দেখেছিলে মা অনেকগুলো শশা নিয়ে এসলো, অনেকগুলো বলতে মা বলছি বাবা অনেকগুলো বলতে 4টে শশা নিয়ে এসলো, পাকা শশা। তো সেগুলো চাটনি করার কথা ছিল, কিন্তু বাবা বলছে যে অতগুলো একসাথে চাটনি না করে একটু নিরামিষ তরকারি করার জন্য, যে মানে নিরামিষ বলতে আজকে যেহেতু নিরামিষ, তো সেটাই আর কি নিরামিষ তরকারি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এর আগে বাবা রান্না করে খাইয়েছে, কিন্তু আমি কোনো দিন শশার তরকারি খাইনি। তো শশার চাটনিটাই খেতে বেশি পছন্দ করেছি। তো ভাবলাম শশার চাটনি যখন খেতে ভালো লাগে, তাহলে তরকারি নিশ্চয়ই খেতে ভালো লাগবে। তো সেই মতোই বাবার কথা শুনে তো আমি রান্নাটা বসিয়ে দেবো। কী কী লাগবে না লাগে বাবার কাছে সব শুনে নিয়েছি। তো নিরামিষ যেহেতু, এতে কোনো পেঁয়াজ রসুন তো যাবে না। তো সর্ষে বাটা দেবো, জিরে বাটা দেবো, আদা বাটা দেবো, আর এদিকে দেবো একটু পাঁচফোড়ন, তারপরে তোমার গোটা আর কি কাঁচা লঙ্কা আর তেজপাতা, এগুলোই দেওয়া হবে। তো যাই হোক, শসাগুলো কেটে আর তার মিডিয়াম মতো আলুও কেটে নিয়েছি। আর এদিকে কেটে নিয়ে এখন এই যে বাটনাগুলো আমি করে নেব, কারণ এইগুলো একটু বাটনা করে না নিলে রান্না বসিয়ে তখন বাটতে গেলে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য একেবারে গুছিয়ে নিয়েই করছি। তো এইদিকে দেখো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বাবা আমাকে বলেছিল যে শসাগুলো একটু সিদ্ধ মতো, মানে হালকা একটু সিদ্ধ মতো করে নিতে। তো সেখানে আমি বললাম যে না, আমি এমনিই তেলের ওপর দিলে অসুবিধা নেই। তো বাবা বলছেন না, তাহলে ঠিক আছে, তাহলে সেইভাবেই করি। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো একেবারে দেখো একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 2 টুকরো, আর এদিকে তোমার তেজপাতা, পাঁচফোড়ন, একটু কালো জিরের সাথে মিশিয়ে দিয়েছি আর কি। তো দেখো এখন ওটা একটু ভালো করে কষিয়ে নেবো। এই যে তার সাথে একটু আদা দিয়ে দিয়েছি, আদাটা তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে ওতে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা দিয়ে এখন দেখো মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে এখন এই যে শসা আর আলু একসাথে দিয়ে দিলাম। আর ওই 3টে, মানে ওর থেকে একটা রাখা হয়েছে চাটনি খাওয়ার জন্য, সবগুলো দেওয়া হয়নি, 3টে দিয়েছি। তো দেখো কতটা হচ্ছে। তো বাবাকে বললাম এতটা প্রথমবার তো আমরা খাইনি, তো এতটা করব। তো বাবা বলছে হ্যাঁ হ্যাঁ কর, অসুবিধা নেই, কেউ না খেলে আমি আছি আর কি। তো যাই হোক, যেহেতু নতুন রান্না, মানে ওই যে বললাম চাটনি আমরা এর আগে 1000বার খেয়েছি, কিন্তু তরকারি কখনো খাইনি। তো এইদিকে দেখো আমি অল্প করে যেহেতু হলুদ দিচ্ছিলাম, তো এইদিকে এখন পরিমাণ মতো একটু বাবা বলেছিল হালকা করে গরম জল দিতে। তো সে হালকা করেই গরম জল দিলাম, দিয়ে এখন এটাকে একটু চাপা দেবো। কারণ কিছুক্ষণ আর কি একটুখানি ভাবে হবে আর কি, কারণ এক্ষুনি জল দিলে অনেকটা জল লেগে যাবে। তো ওই জন্য ভাবে হওয়ানোর জন্য হালকা পরিমাণে জল দিছিলাম। তো এখন দেখো পরিমাণ মতো এই যে তোমার আর কি লবণ দিয়েছি, কারণ আমি কিন্তু আগে লবণ দিইনি, তো এখন লবণটা দিয়ে দিলাম। আর যেহেতু একটু হলুদ কম আছে, তার জন্য আর কি তোমার একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢাকা দেবো। তো এই দেখো ঢাকা দেওয়া হয়ে গেছে, আবার এদিকে ঢাকাও তুলে নিলাম। তো নিয়ে দেখো এখন অনেকটা এমনি হালকা জল দিয়েছি, তার মধ্যে দেখো এখান থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো এই জলটাকে সাথে করে নিয়ে পুরো কষিয়ে নেব। তো এখন একটু পরিমাণ মতো একটু চিনি দিলাম, কারণ প্রত্যেকটা তরকারিতে, বিশেষ করে নিরামিষ তরকারিতে চিনি দেওয়া মানে বেশি ভালো লাগে খেতে। আর এদিকে এখানে দিয়েছি সর্ষে বাটা, এখন দিয়ে দিলাম, এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো বাবা বলছিল পোস্ত দিলেও ভালো লাগে আর কি। তো আর আপাতত ছিল না বলেই, তো তার জন্যই সর্ষে দিয়েই করছি। তো এটা দিয়েই করে খেয়ে দেখি, যদি এখন ভালো লাগে পরের বারও নিশ্চয়ই আবার করব। তো যাই হোক দেখো এখন ভালো করে এটাকে কষানো হয়ে গেছে। তো আমার প্রায় বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ হাফ আর কি। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ এটা বেশ একটু সেই চাল কুমড়ো কিংবা লাউ যেমন ঘন্ট হয় না, ঠিক তেমনটা ঘন্ট মতো হবে আর কি। তো এই যে পরিমাণ মতো জল দিয়েছি। তো এটাকে এখন এই যে ভালো করে আবার সব মিশিয়ে নিই জলের সাথে। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে অনেক তার মধ্যে 2 থেকে 3 বার তোলা হয়েছে। তো দেখো তরকারিটা আমার হয়ে এসছে। আর এটা খেতে খুব খুব সুন্দর হয়েছিল, মানে এই যে দুপুরে খেয়েছি, তোমার এটা দিয়েই ভাত খেয়েছি আমরা সবাই আর কি। সত্যি খুব ভালো হয়েছিল আর কি। তো যাই হোক, তোমার দেখো আমার হয়ে গেছে। তো চলো, শশা আলু দিয়ে তরকারিটা নিরামিষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।